দেখুন, এখন পর্যন্ত নানুর বিধানসভা 17টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি অঞ্চল থেকে আমার যারা সহযোদ্ধা সহকর্মী এসেছে, আমার মায়েরা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে হাজির হয়েছে। কেতুগ্রাম বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আমার সহযোদ্ধা সহকর্মী এসেছে। বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইরা মায়েরা বোনেরা তারা এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে হাজির হয়েছে। আমাদের বিশ্বাস যে সারা বাংলার বিগত দিনে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয়েছে, সর্বোচ্চ রেকর্ড এখানে গড়ব আমরা। সেই পথেই এগোচ্ছে বর্তমানে ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ক্যাম্প বীরভূম জেলার 3টে সরকারি সরকারি ব্লাড ক্যাম্প সহ কাটোয়া, বর্ধমান এবং কলকাতা থেকে 5টা ব্লাড ব্যাংক এসে সরকারি, টোটাল 10টা সরকারি ব্লাড ব্যাংক এখানে ব্লাড কালেকশন করছে। সকাল থেকে চলছে, 9টায় শুরু হয়েছে, 1টা-1:30টা পর্যন্ত চলবে। আমাদের বিশ্বাস 5000 ইউনিট ব্লাড আমরা ডোনেট করব, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, প্রত্যেক বছর শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এই ধরনের আয়োজন করে থাকি। কারণ গ্রীষ্মকালে বীরভূম তথা সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দেয়। বীরভূম জেলার অনেক মুমূর্ষু রোগী কলকাতায় গিয়ে রক্ত পায় না, তাই কলকাতা ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা এখানে ডেকেছি। এখান থেকে তাদের আমরা আমাদের সাধ্যমতো রক্ত বা ব্লাড ডোনেট করব, যাতে আগামী দিনে বীরভূমের যেসব মুমূর্ষু রোগীরা কলকাতা গিয়ে রক্ত সংকটে পড়বে তাদের জন্য রক্ত সংকট মোচন ওই ব্লাড ব্যাঙ্কগুলো করে। কোন কোন ব্লাড সেন্টারে এগুলো পৌঁছাবে? কলকাতার যেগুলো বড় বড় ব্লাড ব্যাঙ্ক আছে, এসএসকেএম থেকে শুরু করে, এনআরএস থেকে শুরু করে, আরজি কর থেকে শুরু করে, সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে 5টা ব্লাড ব্যাঙ্ক এখানে এসেছে কলকাতা। এখানে আমরা ব্লাড সেন্টার ডেকেছি 10টা সরকারি ব্লাড সেন্টার। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক সহ কলকাতার মূল যে কতগুলি ব্লাড সেন্টার আছে, বিশেষ করে আরজি কর, এনআরএস, মেডিকেল কলেজ, এসএসকেএম, এইভাবে 10টা তো রইল, 5টা কলকাতার ব্লাড সেন্টার। এছাড়াও বীরভূম জেলার 3টে সরকারি ব্লাড সেন্টার এবং পূর্ব বর্ধমানের কাটোয়া এবং বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড সেন্টার। এটা এক ধরনের রেকর্ড বলা যেতে পারে, তার কারণ ইতিপূর্বে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক প্রথম এই গ্রামে এসে এই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে শিবির হয়েছিল মাননীয় কাজল শেখ বা ফাইজুল হকের নেতৃত্বে, সেখানে প্রথম প্রবেশ করেছিল। এটা দ্বিতীয়বার আসছে, তবে সঙ্গে আরও 4টে ব্লাড সেন্টারকে নিয়ে আসছে। এখানে টার্গেট মূলত 5000-এ, আশা করছি 4000-এর উপর তো হবেই, 5000-ও হয়ে যেতে পারে। তবে প্রচণ্ড গরম, অনেক ডোনার ফিরে যাচ্ছে, তারা হয়তো সেই রকম জায়গা, সেই পরিকাঠামোগত দিক থাকলেও ওয়েদার আমাদের সঙ্গ দিচ্ছে না। চলতে চলতে যে কাজল শেখ মহাশয় সভাধিপতি বীরভূম জেলা পরিষদ, তার সঙ্গে আমাদের কথাবার্তা হয় এবং তিনি এই পথে আসেন এবং তিনি ধারাবাহিকভাবে 3য় বছর তিনি এটা করছেন। সবথেকে বড় কথা যে গ্রীষ্মের শুরুতেই এপ্রিল থেকে আমাদের গ্রীষ্মকালীন রক্ত সংকট শুরু হয়, সেই সময় এই ধরনের একটা মেগা রক্তদান, এইটা কি হয় না, আমাদের ব্লাড সেন্টারগুলো যে রক্ত সংকট দেখা দেওয়ার যে প্রাক মুহূর্ত, সেই সময় যদি আমরা একটা বড় অঙ্কের রক্ত একটা পাই, তাহলে সেই সংকট দূরীকরণে অনেকটা সহজ হয়। সেই ক্ষেত্রে এই রক্তদান শিবির অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রক্ত সংকট মোচনে। রাজ্য থেকে জেলার এই জায়গা থেকে গোটা রাজ্য ছড়িয়ে যাবে এই রক্ত, সেটা কতটা ভালো লাগছে? একদম ঠিক তাই, কারণ এই রক্তের মধ্যে কোনো নাম লেখা থাকে না, কোনো জেলা লেখা থাকে না, কোনো ধর্ম লেখা থাকে না। অর্থাৎ মুমূর্ষু রোগী যেখানকারই হোক না কেন, তাকে বাঁচিয়ে তোলার লক্ষ্যে আমাদের সভাধিপতি কাজল শেখ মহাশয় যে উদ্যোগটা নিলেন, এই রক্ত সারা বাংলা জুড়ে কলকাতা, বর্ধমান, বীরভূম সর্বত্র যাবে। কারণ আমরা জানি কলকাতায় সারা রাজ্য তথা রাজ্যের বাইরের বিভিন্ন মানুষ তাদের চিকিৎসার জন্য আসেন, তারা এই রক্ত পাবে। এটা সত্যিকারেই অত্যন্ত আনন্দের এবং গর্বের। রাজ্যের ক্ষেত্রে কতটা ভালো হলো যে এই রক্তদান এক জায়গা থেকে এত রক্ত পাওয়াটা? রাজ্যের ক্ষেত্রে আমরা যারা রক্তদান আন্দোলনের কর্মী, আমরা জানি কলকাতায় প্রতি বছর প্রচুর পরিমাণে রক্তের চাহিদা হয়। সেক্ষেত্রে কলকাতার 5টি মূল ব্লাড সেন্টার এখান থেকে কম বেশি প্রায় 3000 ব্লাড সংগ্রহ করে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কলকাতার বুকে, বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে যে রক্ত সংকট যেটা কলকাতা থেকে দেখা দেয়, আশা করি একটা মাস অন্ততপক্ষে আমরা সেটাকে দমিয়ে দিতে পারবো।